বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের ইচ্ছাগঞ্জে এই পরিশ্রমী কাকিমা কিভাবে তার চপ তৈরি করেন। তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার একটি ছোট্ট ছেলে এবং একটি ছোট্ট মেয়েকে নিয়েই 2 বছর আগে এই চপের দোকানটি শুরু করেছিলেন তার বাড়িতে। এবং প্রথম অল্প চপ ভাজার মাধ্যম দিয়েই কিন্তু শুরু করেছিল তিনি। এখন রীতিমতো দূর দূরান্ত থেকে তার দোকানে প্রচুর মানুষ আসে চপ খাওয়ার জন্য এবং লাইনে দাঁড়ান। কাকিমা যখন তার চপের দোকান খুলেছিল তখন 5 টাকার মাধ্যমে তিনি চপ বিক্রি করতেন। বর্তমানে জিনিসের দাম বাড়ার কারণে তিনি এখন তার চপ 6 টাকার মাধ্যমে বিক্রি করেন। চপের সাথে এখানে আপনারা পেয়ে যাবেন গরম ঝালবড়া, পেঁয়াজি এবং বেগনি 6 টাকার মাধ্যমে, এবং আপনারা পাউরুটির চপ পাবেন 10 টাকায়। দেখতে পাচ্ছেন আলুর যে পুরগুলো, সে পুরগুলো কিন্তু রেডি করে নিল কাকিমা। তারপরেই বেসনের মাধ্যমে গরম তেলের মধ্যে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছে একের পর এক চপ। দেখুন বন্ধুরা, আর চপ খেতে আমাদের প্রত্যেকটি মানুষেরই ভালো লাগে। এই চপ খেয়েছেন এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, এই চপটি খেতে কেমন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মাঝে মাঝে এই চপের দোকানে আসি এবং চপ খাই, আমার কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আর কাকিমার চপগুলো কিন্তু সত্যি খুব সুস্বাদু খেতে। আর দেখুন প্রত্যেকটা চপই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে, আর দেখতেও কিন্তু বন্ধুরা লোভনীয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন আলুর যে আরও রেডি করা ছিল এখানে পুর, সেই পুরগুলো কিন্তু আবারও কাকিমা ভেজে নিচ্ছে। প্রায় 7টা থেকে 8টা করে কিন্তু কাকিমা আস্তে আস্তে চপ ভাজছে। এদিকে দেখতে পাচ্ছেন আগের যে চপগুলো সেগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর। এবার কিন্তু ছান্নার মাধ্যমে চপগুলো কাকিমণি তুলে নিচ্ছে এবং তোলার পরই প্রত্যেকটি মানুষকে কিন্তু সার্ভ করবেন। ওখানে দেখতে পাচ্ছেন বাঁশের ঝুড়িতে, সেই ঝুড়িতে কিন্তু চপ রাখা থাকে এবং পরবর্তী যে আলুর পুরগুলো সেগুলো আবার বেসনের মাধ্যমে দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে দিচ্ছে। এখানে আগের আরও চপ রেডি ছিল, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভাজা চলছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা চপই কিন্তু কাকিমা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যেন ভালো করে ভাজা হয়। আরও যে আলু পুরগুলো, সেই পুরগুলো কিন্তু আবার দিয়ে দিচ্ছে। এখানে একসাথে কিন্তু প্রায় 20 থেকে 22টা করে কিন্তু চপ ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, আর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে চপগুলো আপনাদের দেখতে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল যখন চপ ভাজা চলছিল। তাই আপনারা অবশ্যই যদি এদিকে আসেন একবার এই কাকিমার চপটি খেয়ে দেখবেন। আশা করি আমরা বলবো আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন একটা করে কিন্তু চপ কিন্তু কাকিমা ঝান্না দিয়ে তুলে নিচ্ছে। আর দেখুন প্রত্যেকটা চপই বেশ ফুলকো হয়েছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এবার দেখতে পাচ্ছেন কাকিমা একের পর এক চপ তুলে নিচ্ছে ঝান্না দিয়ে। এবার কাকিমা পার্সেল দিতে শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা।